হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট কুকিং। আমি মনি আছি আপনাদের সাথে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বেকিং সোডা এবং বেকিং পাউডার নিয়ে। যেহেতু বেকিংয়ে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুইটিই ব্যবহার করা হয়, তাই এ সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোনটা ব্যবহার করতে হবে। তো চলুন সবার আগে জেনে নিই বেকিং সোডা কি। বেকিং সোডা হলো সোডিয়াম বাইকার্বনেটের মিহি গুঁড়া, অর্থাৎ এটি র সোডিয়াম বাইকার্বনেট। এর মধ্যে অন্য কোনো কিছু মিক্স অবস্থায় থাকে না। এটা একটু দানাদার হয়ে থাকে, একদম মসৃণ এবং সফট না। এটি হাতে নিলে বোঝা যায় যে এটি অনেকটা দানাদার এবং একটু রাফ। এখন চলুন জেনে নেই বেকিং সোডা আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয় আর এটি কিভাবে কাজ করে। বেকিং সোডা মূলত লেবু পানি, টক দই, বাটারমিল্ক, চকলেট ইত্যাদিতে ব্যবহার করা হয়। এছাড়াও বেকিং বেশ কিছু আইটেমে ব্যবহার করা হয়, তবে সেটার পরিমাণটা খুবই সামান্য হয়ে থাকে। বেকিং সোডা শরীরের জন্য খুব একটা ভালো না, তাই এর পরিমাণটা সীমিত হওয়াই সব থেকে ভালো, খুব বেশি ব্যবহার করা উচিত না। এবার চলুন জেনে নেই বেকিং পাউডার কি এবং এর ব্যবহার। বেকিং পাউডার মূলত বেকিং সোডা থেকেই তৈরি করা হয়। বেকিং সোডা হচ্ছে ক্ষার, আর এর সাথে ড্রাই অ্যাসিড মিক্স করে বেকিং পাউডার ব্যবহার করা হয়। ফলে এটা খুব দ্রুত বিক্রিয়া করে না, যার কারণে এটি সময় নিয়ে একটা বেকিং আইটেমকে ফুলতে সাহায্য করে। বেকিং পাউডার মূলত বেকিং সোডা, ক্রিম অফ টার্টার, কর্নস্টার্চ এই তিনটা সমান অনুপাতে থাকে। অর্থাৎ আপনার 1 চামচ বেকিং পাউডারে 1/3 টিস্পুন বেকিং সোডা থাকে, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ থাকবে হচ্ছে বেকিং সোডা। মূলত বেকিং পাউডার এবং বেকিং সোডা তাপের সংস্পর্শে আসলে কার্বন ডাই অক্সাইড তৈরি করে যে কোনো খাবারকে ফুলতে সাহায্য করে। এখন একটু দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। দাম মোটামুটি কাছাকাছি আছে। বেকিং পাউডার এখানে দেখতে পাচ্ছেন 110 গ্রাম বেকিং পাউডারের দাম নিয়েছে 150 টাকা। অপরদিকে বেকিং সোডা এখানে আছে 60 গ্রাম, সেটার দাম নিয়েছে 45 টাকা। মানে বেকিং সোডা তুলনামূলকভাবে একটু কম দাম, কারণ এখানে মেটেরিয়াল কম ব্যবহার করা হয়েছে এবং বেকিং পাউডারটা যেহেতু একটু মিক্সড প্রোডাক্ট, এটাকে মিক্সড করে যেহেতু প্রসেস করে বানানো হয়, এই জন্য এর প্রাইসটা একটু বেশি। এখন সংরক্ষণ নিয়ে বলি। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই আপনারা গায়ের ডেট পর্যন্ত ব্যবহার করতে পারবেন বা সংরক্ষণ করতে পারবেন, যদি না এটার মুখ খোলা হয়। যদি একবার এটার মুখ খুলে ফেলেন তাহলে 6 মাস পর্যন্ত ম্যাক্সিমাম এটা ব্যবহার করতে পারবেন, তারপরে ধীরে ধীরে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। কারণ যখনই বেকিং পাউডার বা বেকিং সোডা বাতাসের সংস্পর্শে আসে তখনই এটি জমাট হয়ে যায় এবং এর কার্যকারিতা হারায়। তাই চেষ্টা করবেন মুখ খোলার পর সর্বোচ্চ 6 মাস ব্যবহার করতে, তারপর এটাকে চেঞ্জ করে ফেলতে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন, যাতে করে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান। থ্যাংক ইউ।